হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম। ভিডিওটি বিজ্ঞাপন রিলেটেড। ঈদুল আজহা আর বেশি দিন নেই বাংলাদেশে উদযাপিত হতে। তো এই ঈদুল আজহায় কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পাবলিশ করা হয়। আমরা দেখবো আসলে অতীতে এই ঈদুল আজহা রিলেটেড কিছু বিজ্ঞাপন, এখানে হাস্যকর বিজ্ঞাপনও আছে, ইমোশনাল বিজ্ঞাপনও আছে। এই ঈদুল আজহা রিলেটেড কয়েকটি বিজ্ঞাপনের উপর আজকে আমরা রিঅ্যাকশন দেব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটির মেইন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে চেক করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি একবার দেখে আসি। তো চলুন শুরু করি, লেটস গো। কুরবানির ঈদের এমন কিছু ফানি বিজ্ঞাপন রয়েছে যেগুলো দেখার পর আপনি হাসতে বাধ্য হবেন। ফানি বিজ্ঞাপনগুলো ছাড়াও কুরবানির ঈদের অনেক ইমোশনাল বিজ্ঞাপন রয়েছে। কুরবানির ঈদের ফানি বিজ্ঞাপন এবং ইমোশনাল বিজ্ঞাপন দেখবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে এই বিজ্ঞাপনটি দেখুন। এটি হচ্ছে চর্বি দূর করার বিজ্ঞাপন। আসলে এটি হচ্ছে ভীমের অ্যাডভার্টাইজমেন্ট। এক ঘষাতে তেল চর্বি একেবারে পরিষ্কার। গরুটি কিভাবে মোটা থেকে চিকন হলো আপনারা ফানি একটি বিজ্ঞাপন। লাল সম্রাট এক ফোঁটাও তেল চর্বি নাই, সলিড মাংস। ডাইরেক্ট মার্কেটে ভীমের প্যাকেট দিয়ে গরুটা বড় থেকে ছোট করে দিল, চর্বি সাফাই করে দিল। আইপিএর একটি বিজ্ঞাপন। কুরবানির হাটে এভাবে আপনারা ডিজিটাল পেমেন্টে গরু কিনতে পারেন। তো কারা কারা এবার কুরবানি দিচ্ছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। স্যার, গরুটা কিনা কিন্তু আপনি জিতছেন স্যার। তুমি কি ঠকছো নাকি? কি যে কোন স্যার। আলহামদুলিল্লাহ, কাল বাদে পরশু ঈদ। স্যার এক কাম করেন, আপনি আইপেতে স্ক্যান মাইরা গরু সাথে লয়ে যান। আইপে বলে কি বাজান কাটটা করো তো সারা দেখবো এইখানেও? আরে মিয়া, তুমি তো পুরাই ডিজিটাল। আচ্ছা, এবার এই বিজ্ঞাপনটি দেখুন। এটি হচ্ছে কুরবানির ঈদের জন্য গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে বোঝানো হয়েছে কুরবানি দেখানোর জন্য নয়, কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। বাইরে তো মানুষদের লাইন পড়ে গেছে। লাইন লম্বা বেশি কার, আমার না চৌধুরীর? আরে তুমি নিজেই দেখো। বিষয়টা তো জমে গেছে রে। এই আসর করে কি? দাঁড়াও, আমি দেখতেছি। সব ফাঁকিবাজ। আসগর, এদিক টাকা। গরু কিনছে কে? খন্দকার সাহেব। জি। গরু বানাইতে তোমার রাখছে কে? খন্দকার সাহেব। জি। তোরে টাকা কে দিবে? খন্দকার সাহেব। তাহলে আঙ্কেলের ভাগ সবার মতন সমান হয় কেমনে? চর্বি এবং ভুঁড়ি কিছুই আঙ্কেলের ভাগে যাবে না, যাবে শুধু সলিড মাংস। কোরবানি কোনো হারা জেতার খেলা নয়, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়। কোরবানির ত্যাগ হোক মন থেকে। তো বন্ধুরা, এই বিজ্ঞাপনে গরুর রচনা বলতে বলা হয়েছে। আর এই ছেলেটি কি বলছে দেখুন। তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি মাপ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহে এদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। তা বুকে বলছি, যা বলতেছেন খারাপ কিন্তু বলতেছেন না। আমি করব না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে। তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেব। তোমরা যারা বল্টুর মতো ক্রিয়েটিভ ভাবে গরুর গল্প বলতে চাও তারা প্রাণ ফ্রুটো কাউ গরু কন্টেস্টে অংশগ্রহণ করে। এটি হচ্ছে প্রাণ ফ্রুটোর একটি বিজ্ঞাপন। আর প্রাণ ফ্রুটোর হাস্যকর বিজ্ঞাপনের মধ্যে এটি অন্যতম। বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এখানে লাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনতে পাচ্ছে, কিন্তু রিকশালাকে একটু বেশি ভাড়া দিতে পারছে না। কুরবানির গরু কখনো হারা জেতার খেলা নয়, আর এটি লোক দেখানোর জিনিস নয়। এই বিজ্ঞাপনটিও তৈরি করেছে গ্রামীণ ফোন। আসলে এটি শিক্ষণীয় বিজ্ঞাপন ছিল। গত ঈদে গরুটার দাম মিনিমাম 1.5 লাখ টাকা ছিল। আবার দুইজনে বিজ্ঞাপনটাতে আসলেই রংটা খুব ভালো হয়েছে না রে? হ্যাঁ, কালো গরু তো ডিমান্ডই আলাদা। ও ভাই, কত? দেখছো দেখছো, এইটা আর তোমারটা আকাশ আর পাতাল। 4 মণ মাংস হবে না? তা তো হবেই। তোমার এবার আরেকটা ফ্রিজ কেনাই লাগবে।
ও স্যার 20 টাকা দিলেন ঈদের সময়। কি বলে? আরে বাড়া তো 15 টাকা, 5 টাকা বাড়ায় দিয়েছে, রাখেন। ঈদের দিন এসো, খাইয়ে দেবো। কুরবানি কোনো হারা জেতার খেলা না। আসলে এই বিজ্ঞাপনটা অনেক ভালো লাগলো আমার। ফেসবুকে লোক দেখিয়ে নয়, খুবই মিনিংফুল একটা বিজ্ঞাপন। কুরবানির ত্যাগ হোক মন থেকে। বন্ধুরা, এটি হচ্ছে বাল্টির অ্যাডভার্টাইজমেন্ট। কুরবানির ঈদ উপলক্ষে আরএফএল এই বিজ্ঞাপনটি করেছে। কারা কারা এই বিজ্ঞাপনটি দেখেছেন কমেন্ট করে জানান। আচ্ছা, আরএফএল বালতি দিয়ে গরু পরিষ্কার করে। ঈদের দিন মাংস বিলি করতে হবে না বাবা, একটু জরুরি কাজ আছে। হ্যাঁ, কয় কি ওই কই যায় এরা, কোথায় যায়? ও আচ্ছা, গরু জবাই করার পর যে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করতেছে। খুব সুন্দর হয়েছে, এটা দারুণ হয়েছে। দায়িত্ব লিছি, আপনারা আপনাদের মহল্লার পরিষ্কারের দায়িত্ব নেন। বন্ধুরা, কুরবানির আরেকটি শিক্ষণীয় বিজ্ঞাপন হচ্ছে এটি। বিজ্ঞাপনটি তৈরি করেছে প্রাণ ফ্রুটো। প্রাণ ফ্রুটো প্রায় সময় সুন্দর সুন্দর বিজ্ঞাপন তৈরি করে থাকে। এই বিজ্ঞাপন থেকে বোঝা যাচ্ছে বাড়ির একজন কুরবানি দিলে পরিবারের অন্য যে সদস্য রয়েছে তাদেরও কুরবানিতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে, কারণ সবার তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। তুই খেয়াল রাখার মানুষ না, গরু যদি লাফতে উঠতে দেয় কি করতে তখন? তুমি ঘর থেকে বের হয়েছো কেন? ঘর থেকে বের হলে বলেছি না মাকে বলতে? মা, গরুটার চোখগুলো কি সুন্দর না? বাবা, বাবা আসছে। এই যে বাবা, তোমার জন্য। বাবা, আমাদের কোরবানির গরু কবে আনবা? জারিফ, যাও। আমরা কি এবার কারোর সাথে কোরবানি দিতে পারি না? তুমি তো সবই জানো। চাপা কষ্ট নিয়ে জারিফের বাবার মতো কত বাবাই নিয়ে এবার ভুলিয়ে রাখতে চাইছে তাদের অবুঝ সন্তানকে। কি মিয়া, কোরবানি দিবা না? চাচা, এবার কুরবানি। আরে আমার কোরবানি কি তুমকো কোরবানি না? এই মিয়া, জিন্দিগিতে হুনছো কোনো সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কোরবানি হয়? হ্যাঁ, আহো মিয়া আহো। কই আমার নাতি কই? জারিফ মিয়া আহো। এগুলো বদলে যেতে পারে সুসময়ে, ভেরি নাইস। আমরা আমাদের পাশে থাকি। দারুণ হয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে আরসি কোলার বিজ্ঞাপন। এক সময় আরসি কোলার এই বিজ্ঞাপন অনেক ভাইরাল ছিল। মাস্টারপিস। ভাই সাহেব খবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব খবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাই সাহেব আরসি কোলা, আরসি বিজ্ঞাপন। আরসি ফ্রিডম অফ চয়েস। বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন থেকে আমরা শিখতে পারি যে কুরবানির বর্জ্য যেখানে সেখানে ফেলতে হয় না। বিজ্ঞাপনটি তৈরি করেছে ক্লেমন। নিঃসন্দেহে এটি একটি ভালো বিজ্ঞাপন। বছরের 365 দিন এভাবেই চলছে রিয়াদ ও রতনের গল্প। কল্পনাতেও আসে না রিয়াদ কিংবা আমাদের এক একটা উৎসবে এই পরিশ্রম বেড়ে যায় আরো বেশি। আসুন এই ঈদে ওদের পরিশ্রম আর না বাড়ায়, কোরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলে সবাই মিলে দেশটাকে ফ্রেশ রাখি। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বন্ধুরা, এটি হচ্ছে রবির বিজ্ঞাপন। কুরবানির পশুর সাথে মানুষের কত ভালোবাসা হয়ে যায় তা এই বিজ্ঞাপনটি দেখলে বোঝা যায়। এই ছোট মেয়েটি তার কুরবানির গরুকে হারিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কি অভিনয় করছে, দারুণ লাগছে। কিন্তু তোমার গরু একটু আদর করে দাও তো। এই যে দেখো, বাবা টাকা লাগবে। টাকা লাগবে? কার জন্য টাকা লাগবে? দেখো, সকালের দিকে দিও। কেন? লালটুকে গোসল করাতে হবে। লালটু কই? লালটু তো চলে গেছে।
আরে কোরবানির পশুর সাথে কি অভিনয় রে ছোট বাচ্চাদের। চলে উঠুন এবারে ঈদে একদম রিয়েল কফি লিখে অসাধারণ। পেজে শেয়ার করুন। পুরো ভিডিও দিতে এই জিনিসটাই আমার খুব ভালো লাগলো। তো বন্ধুরা, এই বিজ্ঞাপনগুলোর মধ্যে আপনার পছন্দের বিজ্ঞাপন কোনটি সেটির নাম কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবারের সদস্যদের সাথে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, ভালো মতো কুরবানি দিবেন আর কুরবানির বর্জ্য ভালো মতো পরিষ্কার করবেন। দারুণ কিছু বিজ্ঞাপন দেখলাম, বাট লাস্টের বিজ্ঞাপনটা আমাকে কিন্তু খুব টাচ করেছে। সেটা হচ্ছে ছোট্ট মেয়েটার কি অভিনয়, কান্নার যে একটা ভাব থাকে, যে একটা এক্সপ্রেশন থাকে, ওইটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এই ছোট্ট শিশুটা। আমার মনে হয় ও রিয়েলি কাছে মনে হয় বিজ্ঞাপনের সময়, যার জন্য এত রিয়েলিস্টিক লাগছে। তো যাই হোক বন্ধুরা, হয়তো বা এটা ওনার অভিনয়ের দক্ষতার কারণে এরকম লাগছে, খুব সুন্দর লেগেছে। তবে একটা জাতীয় বিজ্ঞাপন আছে এখানে, সেটা হচ্ছে ভাইজান খবর একখান দেরি হয়ে যায়। এই বিজ্ঞাপনটি ছিল কুরবানির সময়ে জাতীয় বিজ্ঞাপন। ওই সময়ে কিন্তু খুবই বাস্তব বিটিভিতে এই বিজ্ঞাপনটা। আর বাকি বিজ্ঞাপনগুলো কিন্তু ইদানিং ওগুলোও কিন্তু খারাপ হয় না, খুব সুন্দর হচ্ছে, মিনিংফুল কিছু বিজ্ঞাপন দেখছি। যদিও থাম্বনেলে লেখা ছিল যে কোরবানির হাস্যকর 10টি বিজ্ঞাপন, বাট এখানে ইমোশনাল কয়েকটি বিজ্ঞাপনও দেখলাম। প্রথম তো একটা কিন্তু হাস্যকর ছিল বিজ্ঞাপনগুলো, বাট এরপর থেকে কিন্তু ইমোশনাল কিছু বিজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি। খুব ভালো লেগেছে। লাস্টের বিজ্ঞাপনটা অসম ছিল, ছোট বাচ্চা তার, বারবার বলছে, এটা খুব ভালো লেগেছে আমার কাছে। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। সি ইউ।